আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে রূপকল্প ভিশন 2030 ঘোষণা করে বিএনপি। এর কিছুক্ষণ পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, আওয়ামী লীগের পরিকল্পনা চুরি করেছে বিএনপি। এখানে নতুনত্ব কিছু নেই। খালেদা জিয়ার বক্তব্য জাতির সাথে তামাশা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয় বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার আজকের এই ভিশন 2030 একটি মেধাহীন, অন্তঃশ্বাসশূন্য, দ্বিচারিতাপূর্ণ ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের অসার প্রলাপ ছাড়া আর কিছুই। তিনি বরাবরের ন্যায় এবারও যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গ এড়িয়ে গেছেন। তাদের ভীষণ যুদ্ধাপরাধীদের রক্ষার ভীষণ সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা ভীষণ। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার বিষয়ে খালেদা জিয়ার বক্তব্যের কঠোর সমালোচনা করেন কাদের। বলেন, যারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে তাদের কোনো গণতন্ত্র থাকতে পারে না। তাদের গণতন্ত্রের যে রূপ, যে নগ্ন ছবি, সে ক্ষমতা আসার সঙ্গে বহুদলীয় গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র এবং মানুষ পুড়িয়ে হত্যা করে গণতন্ত্র উদ্ধারে যে চরিত্র তারা জাতির সামনে উন্মোচন করেছে, সেটা একটু আগেই আমি স্মরণ করি। বিএনপির ভীষণের কথা মানুষ বিশ্বাস করবে না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলাদেশি জনগণ আর কোনোদিন। শরীয়ত খান, RTV, ঢাকা। অবশেষে আইন সংশোধন করে ভ্যাটের হার কমানোর কথা জানালেন অর্থমন্ত্রী। তবে নতুন হার কি হবে তা স্পষ্ট না করলেও এই বিষয়ে বিস্তারিত বাজেট বক্তৃতায় থাকবে বলে জানালেন। দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডে এক অনুষ্ঠান শেষে এমন কথা জানান অর্থমন্ত্রী। রিপোর্ট জাহিদ রহমানের। 2012 সালের মূসক ও সম্পূরক শুল্ক আইন কার্যকরের কথা ছিল গত বছরের 1 জুলাই থেকে, কিন্তু ব্যবসায়ীদের দাবির মুখে তা পিছিয়ে এবছরের 1 জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির উপর 15% হারে ভ্যাট নেওয়ার কথা জানায় সরকার। সে সময়ও এগিয়ে এলে আবারও আইন কার্যকরে আপত্তি তুলেন ব্যবসায়ীরা। তবে এবার অনড় অবস্থান নেন অর্থমন্ত্রী, যার জের ধরে 30 এপ্রিল এক সভায় অর্থমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের তর্কাতর্কি হয়। আবার এই আইন মুখ থুবড়ে পড়বে, আন্দোলন করে কিচ্ছু হবে না আপনার, এবং আপনার আন্দোলন আমরা দমন করবো যদি আপনি করেন। বোগাস কথাবার্তা বলেন, 1 পয়সার ট্যাক্স দেন না, মোটা বক্তৃতা করেন। এই অবস্থায় শেষ ভরসা হিসেবে ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রী শরণাপন্ন হওয়ার উদ্যোগ নিলে অবস্থান বদলানোর আভাস দেন অর্থমন্ত্রী। ব্যবসায়ীরা বলতেছে 3 থেকে 5% এর মধ্যে রাখার জন্য। রাবিশ। আর হচ্ছে মাই অনলি কমেন্ট অন দিস প্রপোজাল ইজ রাবিশ। সংশোধন হচ্ছে, এটা কি আমরা বলবো? না সেটা বলা দরকার না, এটা বাজেটে সব জানা যাবে। সংশোধন বলতে পারেন, বিকজ আই হ্যাভ অলরেডি সেড যে এটা সস্তির অবস্থায় নেওয়ার চেষ্টা হবে। এর আগে জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গণে ব্যাট অনলাইন মোবাইল হেল্প ডেস্ক উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে বুধবার সকালে তৃতীয় এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন মিডিয়া সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, পরিবেশের অস্থিতিশীলতা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এতে নানা দুর্যোগে মাঝে মাঝেই থমকে যাওয়া অর্থনীতির চাকাকে সচল করতে অর্থের প্রয়োজন বলেও জানান তিনি। অন্যান্যের মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাহিদ রহমান, RTV, ঢাকা। রাজধানীতে ডিজিটাল পুলিশিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ক্লোজ সার্কিট বা সিসি ক্যামেরা, যার সাহায্যে অল্প সময়ে শনাক্ত হচ্ছে অপরাধীরা। এ অবস্থায় পুলিশ বলছে, ক্যামেরার সংখ্যা যত বাড়বে নগরবাসীর নিরাপত্তাও তত নিশ্চিত হবে। তবে এজন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উদ্যোগী হয়ে এগিয়ে আসতে হবে। রাজধানীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম নিয়ে আপেল শাহরিয়ারের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব। ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন। কয়েক বছর আগে রাজধানীর গুলশানে খুন হন যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বেগ পেতে হয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজেই চিনিয়ে দেয় ঘাতকদের। সম্প্রতি রাজধানীর কামরাঙ্গীর চর থেকে অপহরণ করা হয় শিশু সুমাইয়াকে। কিছুদিনের মধ্যেই তাকে উদ্ধার করে পুলিশ। সেই সফলতার পেছনেও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ।
অপহরণের বিভিন্ন ক্লু যখন খুঁজতে থাকে পুলিশ, এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায় এক যুবতী সুমাইয়াকে সঙ্গে নিয়ে যাচ্ছে। গেল মার্চ মাসে রাজধানীর কলাবাগানে নিজ বাসায় নারী ব্যাংক কর্মকর্তা খুনের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটনের পেছনে ছিল সিসি ক্যামেরা। ক্যামেরায় ধরা পড়ে ঘটনার সময় তার সাবেক স্বামীর উপস্থিতি ও দৌড়ে পালিয়ে যাওয়ার দৃশ্য। এ সূত্র ধরেই রবিনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যেক বাসায় এগুলিতে যদি সিসি ক্যামেরা ইনস্টল করা হয় তাহলে এটা অপরাধ প্রিভেনশনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ অপরাধ হওয়ার পর অপরাধীকে ধরার চাইতে অপরাধ যেন অপরাধী করতে না পারে প্রিভেন্টিভ মেজার নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এমন সফলতায় গোটা রাজধানীকেই ক্লোজ সার্কিট ক্যামেরার অধীনে আনার চেষ্টা করছে পুলিশ। ক্লোজ সার্কিট ক্যামেরা ঢাকা মহানগরীতে ব্যাপকভাবে গত 2 বছরে সংযোজিত হয়েছে। গুলশান, বারিধারা, বনানী, নিকেতন এটি ব্যাপকভাবে লাগানো হয়েছে এবং আমাদের গুলশান থানার ল অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেশন কমিটি সেখান থেকে আমরা মনিটর করি। এর বাইরেও ঢাকা শহরের মিরপুর, উত্তরা, লালবাগ, ওয়ারি প্রত্যেকটা জায়গায় সিসিটিভি লাগানো হয়েছে। এক্ষেত্রে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উদ্যোগ গুরুত্বপূর্ণ মনে করেন ডিএমপি কমিশনার। তাবেলা সিজার হত্যা মামলা, হলি আর্টিজানের মর্মান্তিক সন্ত্রাসী হামলার পরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা ব্যাপকভাবে ঢেলে সাজিয়েছি। এখন শুধু সিসিটিভি লাগানো তাই না, হোটেল, রেস্তোরাঁ, বড় বড় অফিসে এখন কিন্তু আর্চওয়ে লাগানো হয়েছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু নিজস্ব নিরাপত্তা বলয় গড়ে তুলেছে এবং আমরা পুলিশ সেটা সহযোগিতা দিচ্ছি, আমরা নিবিড় তদারকি করছি, আমরা কোঅর্ডিনেশন করছি। এরই অংশ হিসেবে ধাপে ধাপে সড়কগুলোতে আরও 5000 সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, এমন মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বললেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন আরো শক্ত হবে। সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দিবসটি ঘিরে নানা কর্মসূচি পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বিস্তারিত এআর বাদলের রিপোর্টে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মানবীয় সংস্কৃতির পরিপূর্ণ বিকাশ ও লালনই আমাদের লক্ষ্য স্লোগানে শুভ বুদ্ধ পূর্ণিমা সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবের আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ। শোভাযাত্রা উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এদিনের তাৎপর্য তুলে ধরেন স্পিকার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মাবলম্বী মানুষ একসাথে সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে বজায় রাখবো। এদিকে রাজধানীর বাড্ডা বৌদ্ধ বিহারে দিবসটি পালনে আয়োজন করা হয় নানা কর্মসূচি। সারা বছর আমাদের বৌদ্ধ ধর্ম যে আমাদের যে বুদ্ধ পূর্ণিমা, এটা ভগবান বুদ্ধের স্মৃতি বিচিত। এই একই দিনে বুদ্ধের জন্ম, বুদ্ধের মহাপরিনির্বাণ লাভ করার পরে আমরা সারা বাংলাদেশে প্লাস তথাগত বিশ্বে এই দিনটা সাড়ম্বরে উদযাপন করা হয়। পবিত্র এ উৎসবে প্রত্যাশা জগতের সকল প্রাণী সুখী হবে। AR বাদল, RTV, ঢাকা। এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দুপুরে বঙ্গভবনে এই শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় রাষ্ট্রপতি বলেন, অহিংসা পরম ধর্ম গৌতম বুদ্ধের এই বাণী আজও সমাজে সমভাবে প্রযোজ্য। তিনি বলেন, অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মূল্যবোধের অবক্ষয় রোধে ও সমাজে প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জাতীয় উন্নয়নে যথাযথ ভূমিকা রাখতে সব ধর্মের মানুষের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সংবাদ এবারে মিল্কভিটা বিরতি। যখন ফিরছি তখন থাকছে